আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দূরেও কাছের দেশ ও প্রবাসের যারা এই ভিডিওটুকু দেখছেন সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না। এই বিষয় সম্পর্কে আমরা হাদিস, এজমা, ইলমে কেরামের মতামত সহ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমাদেরকে যেটি জানতে হবে, কোরবানি যে সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক আয়াত এবং অনেক হাদিস বর্ণিত হয়েছে, পাশাপাশি আকিকা সম্পর্ক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ফাঁকে অনেক বর্ণনা করেছেন। বিশেষ করে আবু দাউদ শরীফের 2836 নম্বর হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনিল গোলামে শাতানে, নবীজি বলেন ছেলে সন্তানের জন্য 2টি বকরি কোরবানি করে আকিকা দিবে। পাশাপাশি আনিল জারিয়াতি শাহ আতুন, নবীজি বলেন কন্যা সন্তানের জন্য 1টি বকরি আকিকা হবে। এ হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল, সন্তান ছেলে যদি হয় তাহলে 2 বকরি আকিকা দিতে হবে, আর সন্তান যদি মেয়ে হয় তাহলে 1টি বকরির মাধ্যমে আকিকা দিতে হবে। এখন আসুন দেখুন, এখানে কোরবানির সাথে আকিকা করা যাবে কি না, এই বিষয়টুকুই মূল আলোচ্য বিষয় আমাদের। প্রথমত আমরা যেটা জানার চেষ্টা করব, দেখুন কোরবানি আমরা দিয়ে থাকি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, পাশাপাশি আমরা আকিকাও করে থাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, এবং পাশাপাশি আমরা নিয়ত মান্যত করে থাকি সেটাও আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। সেজন্য 3টি বিষয়ের আলোচ্য উদ্দেশ্য, মূল বিষয় হলো এক, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যেহেতু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মূল উদ্দেশ্য, সেই দৃষ্টিকোণ থেকে অনেক ফুকাহে কেরাম মত দিয়েছেন যে কোরবানির সাথে আকিকা করাতে কোনো সমস্যা নাই বা দেওয়া যাবে। যেমন এই সম্পর্কে নাওলিল আওতার কিতাব ইমাম শৌকানি ওনার এই কিতাবের মধ্যে উল্লেখ করেন, দেখেন ইন্নাহুমা জবিহাতু কোরবাতিন, যে আমরা যে কোরবানি দিয়ে থাকি অথবা আকিকা দিয়ে থাকি, 2টির মূল উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য অর্জন করা। এরপর তিনি বলেন ফালাম ইয়ামনা আন্তাকা আন জিহাতাইন, তিনি বলেন এই 2টি একসাথে কোরবানি দেওয়ার ব্যাপারে, অর্থাৎ 2টি একসাথে হওয়ার ব্যাপারে কোনো নিষিদ্ধতা নাই, কোনো বাধা নাই। তার মানে নাওলিল আওতার এই কিতাবের মধ্যে ইমাম শৌকানি যে উল্লেখ করলেন যে কোরবান এবং আকিকা যেহেতু 2টির মূল উদ্দেশ্য হলো এক, অর্থাৎ আল্লাহকে রাজি করা, সেই দৃষ্টিকোণ থেকে 2টি একসাথে দেওয়াতে কোনো সমস্যা, কোনো বাধা নাই, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, দেখুন কোরবানিকে, আকিকাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি বলে সম্বোধন করেছেন, হাদিসে ফাঁকে পাওয়া যায়। যেমন বিশেষ করে মুসান্নিফ আবি সাহেবার 2842 নম্বর হাদিস, এবং এই হাদিসটুকু মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে রয়েছে। হাদিস হলো সুইলা আবু কেলাবাকে প্রশ্ন করা হলো আনিল আকিকাতিন, আকিকা সম্পর্কে প্রশ্ন করা হলো। ফকালা, তিনি বলেন নুসুকু ইয়ানসুকু আনহু, দেখুন তিনি উল্লেখ করেছেন নুসুকু ইউনসাকু আনহু, তোমরা এখানে আকিকাকে তিনি নুসুক উল্লেখ করেছেন, তার মানে কোরবানি উল্লেখ করেছেন। তার মানে এটা দ্বারা প্রমাণ হয়ে গেল যেহেতু কোরবানির উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, আবার আকিকার উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, সেই হিসাবে একটার মুখালেফ, অর্থাৎ একটাকে আরেকটার দিয়ে, অর্থাৎ 2টা যদিও বা ভিন্ন কিন্তু একটাকে আরেকটা নাম দিয়ে উল্লেখ করা, সেটা হাদিসে পাক দ্বারা প্রমাণিত। তার মানে হাদিস দ্বারা প্রমাণিত, যেহেতু আকিকাকে কোরবানি করে উল্লেখ করা হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে অনেক ফুকাহে কেরাম মত দিয়েছেন যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে। পাশাপাশি দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব ফতুয়া শামী, ফতুয়ার কিতাব, পাশাপাশি ফতুয়ায় কাজী খা, এই কিতাবগুলোর মধ্যে স্পষ্টভাবে উল্লেখ রয়েছেন যে কোরবানির সাথে আকিকা দেওয়াতে কোনো সমস্যা নাই, অর্থাৎ কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো দিয়ে আপনি যদি কোরবানি দেন তাহলে এক্ষেত্রে এই পশুগুলো দিয়ে আপনি আকিকা দিতে পারবেন না। যদি আপনাকে আকিকা দিতে হয় তাহলে অবশ্যই হয়তো গরু অথবা মহিষ অথবা ওটের ক্ষেত্রে আপনি কোরবানির সাথে আকিকা দিতে পারবেন। কিভাবে? সেক্ষেত্রে আপনি যদি গরু এবং মহিষ
এবং কি ওটের মধ্যে যদি আপনি কোরবানির সাথে আকিকা দিতে চান, যেমন আপনি একটি গরু কোরবানি দিলেন, একটি গরুতে 7 নাম 7 ভাগে কোরবানি দেওয়া যায়। আপনি এক নামে কোরবানি দিলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে, বাকি আরও 6 নাম অবশিষ্ট থাকে। এই 6 নামের ক্ষেত্রে আপনি যদি আকিকা দিতে চান, তাহলে আপনি ছেলে হলে আপনি 3 জন ছেলে আপনি আকিকা দিতে পারবেন, যেহেতু একজন ছেলের 2 ভাগ। আর যদি মেয়ে হয় তাহলে 6 মেয়ে আপনি আকিকা দিতে পারবেন, 6টি মেয়ে আপনি আকিকা দিতে পারবেন গরু এবং মহিষ ওটের ক্ষেত্রে। কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা এক্ষেত্রে আপনি কোরবানি দিলে এখানে আকিকা দেওয়ার আর কোনো সুযোগ নাই। তার মানে ফতুয়া শামী, ফতুয়া কাজী খা, নাউলুল আওতার এবং কি মুসান্নবে সাহিবার হাদিস, পাশাপাশি আরও অনেক কিতাব দ্বারা প্রমাণিত যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাসালাটুকু বোঝার তৌফিক দান করুক। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি তথ্য আমি দিয়ে যাচ্ছি। তবে উত্তম হলো, শরীয়তের মাসালার উত্তম হলো কোরবানি এবং আকিকা আলাদা আলাদা দেওয়া, এটা উত্তম। তবে মাসালা হলো, শরীয়তের বিধান হলো একসাথে দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।